অনিকেত দেবাশিস আশফাকুল্লাহ পোস্টিং মামলার শুনানি হাইকোর্টে। মামলাগুলি রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাটের কাছে পাঠানোর আর্জি রাজ্যের। আর্জি খারিজ বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নয়। অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া এবং দেবাশিস হালদারদের পোস্টিং মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই, এই নির্দেশই দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলাগুলি রাজ্যের প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাটের কাছে পাঠানোর আর্জি রাজ্যের। আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং সেক্ষেত্রে এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবেদনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এমনটি কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া এবং দেবাশিস হালদার তাদেরকে যে অন্যত্র পোস্টিং করে দেওয়া হয়েছিল তা নিয়েই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই পোস্টিং মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। এই নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। মামলাগুলি রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাটের কাছে পাঠানোর রাজ্যের যে আর্জি, সেই আর্জি খারিজ করে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনিকেত মাহাতোর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, এমনটি কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। আপনারা জানেন যে অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার এই জুনিয়র ডাক্তাররা তাদেরকে যেভাবে অন্যত্র পোস্টিং করা হয়েছিল এবং সেই নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেক্ষেত্রেই এবার এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে, এমনটি কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। পীযূষ, যেভাবে এই জুনিয়র ডাক্তার তাদেরকে অন্যত্র পোস্টিং করা ছিল সেই নিয়েই আজকে হাইকোর্টের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো? সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টে তারা আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এটি একটি সার্ভিস ম্যাটার, এটি কখনো সরাসরি কলকাতা হাইকোর্টে আবেদন জানানো যায় না, তার গ্রহণযোগ্যতা নেই। এটি রাজ্য সার্ভিস ট্রাইব্যুনাল অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে এই মামলাটি হওয়ার কথা। কিন্তু দীর্ঘ শুনানির পর বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়ে দিলেন তাদের স্থানান্তর সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টেই হবে। এর আগেও এর উদাহরণ রয়েছে এই ধরনের মামলা গ্রহণের ক্ষেত্রে। তবে এই রায় দিতে গিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে প্রতি পর্যবেক্ষণ দিয়েছেন, এইভাবে আদালতের সময় নষ্ট না করাই ভালো। তবে অনিকেত মাহাতোর ক্ষেত্রে যাতে কোনো রকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা না হয় সে বিষয়েও কিন্তু আদালত একটি নির্দেশিকা জারি করেছে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। অর্থাৎ কলকাতা হাইকোর্টে তাদের মামলাটি যে গ্রহণযোগ্যতা রয়েছে শুনানি, তা কিন্তু আজকে পরিষ্কার করে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এরপরেই শুরু হবে মূল মামলার শুনানি। ধন্যবাদ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।